ঘরের কি অবস্থা জানো? বড় কথা হইলাম দিদি তাই দিয়ে না আমাদেরকে যারা দেখছেন দেশে এবং বিদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, রাজাখালী বাংলাপুর আমার এবং পাশে যে মাদ্রাসা, এই মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এবং আশপাশে আমি যতটুকু দেখতে পাচ্ছি অসংখ্য ঘরবাড়ি পানির নিচে গেছে, মানুষের চুলায় রান্না পর্যন্ত বন্ধ হয়ে গেছে। বিশেষ করে আমরা এই কিছুক্ষণ আগেই উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এসেছেন, উনি নিজে সচক্ষে দেখেছেন এবং এলাকা পরিদর্শন করছেন। বিশেষ করে মাছের গেরে যে দাহ্যা এবং প্রতিবন্ধকতা মাছ তৈরি করা আছে, যার কারণে কৃত্রিম বন্যা সৃষ্টি হয়েছে। যদিও পাহাড় ডলের পানি আমাদের রাজাখালী যায় না, চতুর্দিকে নদী, নদীতে যাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণে স্লুইস গেটগুলো কৃত্রিম বাঁধ তৈরি করে মাছের করতেছে, তাদের লোভের কারণে এই সমস্যাগুলো হচ্ছে। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, আপনারা অচিরেই এই তাদের মাছের গেরগুলো থেকে দাহ্যা এবং প্রতিবন্ধকতা দূর করার জন্য, বিশেষ করে আমাদের এলাকার যারা এই মাছের মৎস্য প্রজেক্ট করে আপনাদের প্রতিটা মানুষের সুবিধার জন্য অসংখ্য মানুষের ক্ষতি হচ্ছে। আমি বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ জানাবো, আমরা সবাই এলাকার মানুষ, আমাদের সবাই ভাই ব্রাদার এখানে আছি, আমাদের সামান্য কয়েকজনের লাভের জন্য আমাদের বেশিরভাগ মানুষের ক্ষতি হচ্ছে। আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকে আপনাদের কাছে বিনীতভাবে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের দ্রুত যাতে পানি সরিয়ে নিতে পারে, সরে যেতে পারে এবং স্লুইস গেটগুলো যাতে মুক্ত হয়, প্রতিবন্ধকতা মুক্ত হয়, পানি যাতে সরে যেতে পারে, আমাদের দুর্গত মানুষ যাতে মুক্তি পায়, আমি তাদের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি, দ্রুত আপনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। এবং বিশেষ করে যারা দুর্গত মানুষ, বন্যার্ত মানুষ অনেক কষ্ট পাচ্ছে, তাদের জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে বিনীত আবেদন জানাচ্ছি, আপনারা শূন্য খাবারের ব্যবস্থা করুন। যাদের ঘরবাড়ি ভেঙেছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। বিশেষ করে আমাদের কক্সবাজারের কৃতি সন্তান এবং বাংলাদেশের জাতীয় নেতা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সারাউদ্দিন আহমেদ সাহেবের প্রতি বিনীত আহ্বান জানাবো, আপনি এলাকার সন্তান পেকুয়া সহ অসংখ্য এই এলাকায় পানির নিচে রয়েছে। আপনার কাছে, আপনার মাধ্যমে আমরা সরকারের কাছে জোর আবেদন জানাচ্ছি, যাতে এলাকার বন্যার্ত মানুষকে সাহায্য করা হয়, যেখানে বাঁধ নির্মাণ করা দরকার সেখানে বাঁধ নির্মাণ করে এবং স্লুইস গেটগুলো খুলে দেওয়ার জন্য। এবং আপনার এলাকায় পেকুয়াতে অসংখ্য মানুষ বন্যার্ত ক্ষতিগ্রস্ত মানুষ আছে, সবার কাছে সাহায্য ত্রাণ এবং পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার জন্য আপনার কাছে বিনীত আবেদন জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে অচিরেই এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাই এবং আল্লাহ আমাদের প্রতি রহম দয়া করবেন সে আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করেছি। আসসালামু আলাইকুম।